الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا والله يا ياسين مثلك لم يكن في العالمين وحق من أنباك اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا سيد السعادات جئتك قاصدا أرجو رضاك واحتمي بحماك اللهم صل سيدنا مولانا وعلى آل
سيدنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم। ঐতিহ্যবাহী উসমানীনগর উপজেলার অন্তর্গত গোয়ালাবাজার ইমদাদিয়া হিফজুল কোরআন সেন্টার এর বাৎসরিক খানকা ও ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি এই আজিমুস শান ইমানি নুরানি ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পরম চরণ শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, সুপ্রিয় যুবক ভাইরা, শিশু কিশোর বন্ধুরা, ছোট্ট কচিকাচা পত্র মাদ্রাসার প্রিয় তালাবায়ে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত রুকু ও সুজুদ সহ সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে রব্বে করিম আমাদেরকে আজকের এই পবিত্র আজিমুস শান ওয়াজ মাহফিলে ইসলামী সুন্নি মহাসম্মেলনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। आका व मौला ताजदार मदीना सरकार दू आलम नूर मुजस्सम हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम नूरानी कदम शरीफे असंख्य अगणित दुरूद और सालाम निवेदन करी जार वसीलाय गोटा पृथिवी सृजित, जार नूरे तमाम जहान आलोकित, जार प्रेमे कुल कायनात प्रेमासक्त আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের কাটি আশিক হিসাবে আমাদের সকলকে মঞ্জুর করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা মুসলমান, কিন্তু আমরা কেমন মুসলমান? যদি আমাদের অতীত ইতিহাসকে আমরা একটু খুঁজি তাহলে আমরা দেখতে পাই, আমাদের অনুভূতি হয়, আমাদের যে বিষয়টি আমরা বুঝতে পারি সেটি হলো আমরা আসলে প্রকৃত মুসলমান হতেই পারিনি। আমাদেরকে প্রকৃত মুসলমানই গ্রহণ করতে হবে, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে, এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আমাদের মধ্যে এমন কিছু বদ আদত ও অসৎ চরিত্র আমরা ধারণ করি, লালন করি, যেগুলো কখনো কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। এমনকি এমন কিছু বদ আদত যেগুলো আমাদের সামান্য কিছু, যা কিছু সামান্য নেক আমল আছে এইগুলোকে বরবাদ করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বদ আদত যদি কোনো মানুষ ছেড়ে দেয় তাহলে আল্লাহর জান্নাত তার জন্য অতি সহজ। সুবহানাল্লাহ। আপনাদের খিদমতে হাদিস শরীফের এক বিবরণ, এক চমৎকার একটি ঘটনা উপস্থাপন করব, যা মুসনাদে আহমদ শরীফ, হাদিস জগতের প্রসিদ্ধ হাদিস গ্রন্থ মুসনাদে আহমদ শরীফের মধ্যে উল্লেখিত আছে, মুসনাদে বাজ্জারের মধ্যে উল্লেখিত আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও উল্লেখিত আছে, এবং আরো অনেক গ্রন্থসমূহে এই হাদিস উল্লেখিত আছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
ওয়াসাল্লামার মজলিসে আমরা সমবেত। আল্লাহর হাবিব আকা মাওলা তাজদার মদিনা সরকারে দু আলম নূরে মুজাসসাম নবীনা শফিয়না হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে নূরের জবানে তালিম তারবিয়াত করেছেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার নূরানি মজলিসে উপস্থিত সমবেত। এমন সময় দু জাহানের সরদার আকা মাওলা তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের জবানে ইরশাদ করলেন, আমার সাহাবীগণ, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? এই মুহূর্তে এই মজলিসে এমন একজন মানুষ প্রবেশ করবেন, যেই মানুষ জান্নাতি মানুষ। যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তাকে দেখে নিও। সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ কে বলছেন? নূরের জবানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ইখতিয়ার দিয়েছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছেন, আল্লাহ তাআলার সবচেয়ে প্রেমাস্পদ পছন্দের বন্ধু আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার বন্ধুকে এমন ক্ষমতা দিয়েছেন, তিনি যাকে জান্নাতের সার্টিফিকেট দিতেন তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে এমন 10 জন সাহাবী রয়েছেন যাদেরকে আল্লাহর হাবিব জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সেই সকল 10 জন সাহাবীকে বলা হয় আশারাতুল মুবাশশারা। আশারায়ে মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেট সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর নবী নূরে মুজাসসাম, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ যিজন, সেই মহান ব্যক্তিত্ব আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বলছেন, এই মুহূর্তে এই মজলিসে এমন একজন মানুষ প্রবেশ করবেন যে মানুষ জান্নাতি, তিনি একজন জান্নাতি মানুষ। সাহাবায়ে কেরামগণ অধীর আগ্রহ ব্যক্ত করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের জবানে যাকে জান্নাতি মানুষ বলেছেন, সেই ভাগ্যবান ব্যক্তিকে, সেই ভাগ্যবান ব্যক্তিকে আমরা দেখব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কিছুক্ষণের মধ্যেই একজন সাহাবী এই মজলিসে রাসূলুল্লাহর মজলিসে প্রবেশ করলেন, যার দাড়ি বেয়ে পানি পড়ছিল, সদ্য অজু করা পানি। এই মুহূর্তে অজু করেছিলেন, অজুর পানি বেয়ে বেয়ে পড়ছিল। আর ওই সাহাবীর বাম হাতে জুতা ছিল, বাম হাতে জুতা ঝুলিয়ে তিনি মসজিদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মজলিসে প্রবেশ করেছেন। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহী, হৃদয় ভরে, হৃদয়ের চোখ দিয়ে, হৃদয় ভরে, মন ভরে, দিল উজাড় করে ওই জান্নাতি মানুষটিকে চোখ ভরে দেখে নিলেন। সম্মানিত শুনি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, দ্বিতীয় দিন আমরা একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মজলিসে হাজির হলাম, সমবেত হলাম।
সাহাবায়ে কেরাম কত ভাগ্যবান, হরদম সব সময় যখন মন চাইতো রাসূলুল্লাহর দরবারে চলে যেতেন, আর এই চর্মচক্ষু দিয়ে আল্লাহর নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আর নূরানি চেহারা আনওয়ার দেখতেন। সুবহানাল্লাহ। যার চেহারা আনওয়ার দেখার জন্য কুল কায়নাত পাগল পারা, যদি বলেন ঠিক না ঠিক? মুজাদ্দিদুল জামান হযরত ফুলতুনি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি নালে কলন্দর শরীফের মধ্যে বলেছেন, দিল মেরা বেমার ফুরকতি, দিল মেরা বেমার ফুরকতি, हसरते को ये रसूल, दिल मेरा बेमार फुरकती, दिल मेरा बेमार फुरकती, हसरते को ये रसूल, सर्बसूदा इश्तियाक़े, सर्बसूदा इश्तियाक़े न कहते बुए रसूल, सर्बसूदा इश्तियाक़े, सर्बसूदा इश्तियाक़े न कहते बुए रसूल। या रसूल अल्लाह, या हबीब अल्लाह, নবীর বিচ্ছেদের বিরহে আমার হৃদয় আক্রান্ত, এই হৃদয়ে সদা চায় নবীর জিসমে আতর শরীফের সুবাস নিতে, আমার এই হৃদয় আকাঙ্ক্ষিত। আল্লাহু আকবার। আমার নবীর বিচ্ছেদের বিরহ যন্ত্রণা আমার কলবের মধ্যে দাউ দাউ করে জ্বলতেই আছে, আমার হৃদয় আক্রান্ত। কোনদিন আমার নবীকে দেখলাম না, নবীর বিচ্ছেদের বিরহ যন্ত্রণা আমার হৃদয় আক্রান্ত। কখন জানি পাবো গো নবীজি আপনার জিসমে আতর শরীফের সুঘ্রাণ, সেই সুঘ্রাণ পাওয়ার জন্য আমার হৃদয় আকাঙ্ক্ষিত। আল্লাহর নবীর সাহাবীগণ কত খুশনসিব, তাদের মুকদ্দর কত রওশন জমি, যখন ইচ্ছা তারা আল্লাহর হাবিবের দরবারে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার নূরানি মজলিসে সমবেত হতেন। আল্লাহর হাবিবের নূরের জবানে উচ্চারিত বাণীগুলো তারা শুনতেন। যিনি বলেন ঠিক না বেটি? সম্মানিত সুধী, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমরা দ্বিতীয় দিন রাসূলুল্লাহর দরবারে সমাসীন, রাসূলুল্লাহর দরবারে সমবেত হাজির। এমন সময় আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের জবানে বললেন, আমার সাহাবীগণ, এই মুহূর্তে এমন এক ব্যক্তি প্রবেশ করবেন যিনি জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবীগণ অপেক্ষা করলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, গতকালকের মতো আজও ওই ব্যক্তি প্রবেশ করলেন যিনি গতকাল প্রবেশ করেছিলেন। দাড়ি বেয়ে পানি পড়ছিল, বাম হাতে জুতা, তিনি প্রবেশ করলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমরা তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার দরবারে গেলাম। আল্লাহর হাবিবের দরবারে আমরা সমবেত। এমন সময় আল্লাহর হাবিব তৃতীয়বারের মতো বললেন, আমার সাহাবীগণ,
এই মুহূর্তে এই মজলিসে এমন এক ব্যক্তি প্রবেশ করবেন যিনি জান্নাতি, আল্লাহ যাকে জান্নাতি হিসেবে মঞ্জুর করেছেন। সাহাবীগণ অপেক্ষা করলেন, কিছুক্ষণ পর ওই ব্যক্তি প্রবেশ করলেন যিনি গতকাল এসেছিলেন, এর আগের দিন এসেছিলেন, আজকে 3 নম্বর দিন একই ব্যক্তি আসলেন। সদ্য অজু করার কারণে দাড়ি বেয়ে পানি পড়ছিল, বাম হাতে জুতা ঝুলিয়ে বাম হাতে জুতা নিয়ে তিনি আল্লাহর হাবিবের মসজিদে প্রবেশ করেছেন। সাহাবায়ে কেরামের মনের মধ্যে কৌতূহল জাগ্রত হল, এই ব্যক্তি কি আমল এমন করলেন, এমন কি গুণ তার মাঝে আছে যা আমাদের মধ্যে নেই, এমন কি আমল তিনি করেন যে আমলটি আমাদের মধ্যে নেই। আল্লাহর নবীর সাহাবীগণ এমন ছিলেন যারা খুঁজে খুঁজে আমলের সন্ধান বের করতেন। আল্লাহু আকবার। নেক আমল করার জন্য সাহাবীগণ প্রতিযোগিতা করতেন। আল্লাহর হাবিবের সাহাবীগণ রাসূলুল্লাহর মজলিসে বসতেন নিত্য নতুন তথ্য জানার জন্য, তালিম তারবিয়াত নেয়ার জন্য, নিজেকে ইসলাহ করার জন্য, কিভাবে আমল করা যায়, কিভাবে আমলের সন্ধান করা যায়, কিভাবে আমলের সন্ধান পাওয়া যায়, আর এই আমল করে করে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, রাসূলুল্লাহর নজরে করম কিভাবে পাওয়া যায়, এই বিষয়টি নিয়ে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে কৌতূহল জাগ্রত হলো, জল্পনা কল্পনার সৃষ্টি হলো। ওই লোকটি এমন কি আমল করেছে যেই কারণে নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, আল্লাহর প্রেমাস্পদ, আল্লাহর পরম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিন দিন জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করেছেন। যখন রাসূলুল্লাহর মজলিস শেষ হলো, সাহাবায়ে কিরাম যে যার ঘরে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এমন সময় জলিলুল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জান্নাতি সাহাবীর কাছে গেলেন, যাকে আল্লাহর হাবিব তিন দিন জান্নাতি মানুষ হিসাবে ঘোষণা করেছেন। ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী, আপনার খিদমতে আমার গুজারিশ, আমি আমার বাবার সাথে দ্বন্দ্ব করেছি, কসম করেছি 3 দিন আমি বাড়িতে যাব না, এই জন্য আমি আপনার খিদমতে গুজারিশ, আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যান, আপনার বাড়িতে 3টা দিন আমাকে থাকার সুযোগ দিন। ওই জান্নাতি সাহাবী বললেন, ও সমস্যা নেই, চলো, আমার বাড়িতে থাকতে তোমার আমার কোনো অসুবিধা নেই, তোমাকে রাখতে পারবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দিল ছিল উজাড়, জুড়ে বলেন ঠিক না বেঠিক? দিল ছিল উজাড়, মন ছিল উজাড়, উদার মনের ছিলেন। কেননা তারা এমন এক মহামানব যিনি আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যাকে আল্লাহ তাআলা খুলুকিন আযীম দান করেছেন, যার মর্যাদা, মর্তবা, আজমত, রফাত, খুলুকিন আযীম, শরাফতের কোনো তুলনা নেই, উপমা নেই, দৃষ্টান্ত নেই। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সুহবতে থেকে, আল্লাহর হাবিবের কাছ থেকে তারা তালিম তারবিয়াত গ্রহণ করে তারা উদার হয়েছেন, তারা প্রশস্ত হৃদয়ের অধিকারী হয়েছেন, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন। সম্মানিত সুধী, ওই জান্নাতি সাহাবী জানিয়ে দিলেন, সমস্যা নেই, আমার সাথে তুমি যেতে পারবে, আমি তোমার খিদমত করব, আমার বাড়িতে তোমাকে আপ্যায়ন করার সুযোগ দিব। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জান্নাতি লোকটির বাড়িতে গেলেন। প্রশ্ন হলো, কেন গেলেন? তিনি জানতে চান
ওই লোকটির সাথে সাথে থাকবেন, ওই লোকটির কাছে কাছে থাকবেন, 3 দিন ওই লোকটির কাছে কাছে থাকবেন, ধারে ধারে থাকবেন। ওই ব্যক্তিকে তিনি অনুসন্ধান করবেন, ওই ব্যক্তিকে তদন্ত করবেন। সুবহানাল্লাহ বলেন। কি তদন্ত করবেন? ওই ব্যক্তি গোপনে গোপনে নীরবে নিভৃতে 4 দেয়ালের ভিতরে লুকিয়ে লুকিয়ে আল্লাহকে এমন ভাবে ডাকা ডেকেছি, এমন ভাবে আল্লাহর গোলামি করেছি, এমন ভাবে আল্লাহকে সন্তুষ্ট করেছি, আল্লাহর বন্ধু খুশি হয়ে আল্লাহ তার হাবিবের মাধ্যমে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন আমল তিনি করেন? লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে। এই বিষয়টি অনুসন্ধান করার জন্য বের করতে হবে, জানতে হবে। জেনে কি হবে? তাদের উদ্দেশ্য হলো এই আমলটি অনুসন্ধান করে আমরা নিজেও আমল করব, সেই আমল আমাদের মধ্যে বাস্তবায়ন করব, সেই গুণাবলী আমাদের মধ্যে বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জান্নাতি সাহাবীর বাড়িতে গেলেন। 3 দিন তিনি অনুসন্ধান করলেন। 3 দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিনের ভিতরে তিনি দেখতে পেলেন ওই সাহাবী এমন কোন আমল করেন না যে আমলগুলো তাদের মধ্যে নেই। 5 ওয়াক্তের নামাজ পড়েন, অন্যান্য সাহাবীগণ যেইভাবে 5 ওয়াক্তের নামাজ পড়েন, নেক আমল বলতে তাহাজ্জুদের সময় উঠলেন না, তাহাজ্জুদের সময়ও উঠতে তিনি দেখলেন না। এমন কোন বিশেষ আমলের কোন খোঁজ পেলেন না। 3 দিন অতিবাহিত হয়ে গেল। যখন 3 দিন শেষ হয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জান্নাতি সাহাবীকে আরজ করলেন, আল্লাহর বান্দা, আমি 3 দিন আপনার সাথে থেকেছি, আপনার কাছে থেকেছি, এই জন্য কারণ হলো 3 দিন আল্লাহর নবী নূরের জবানে আপনাকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করেছেন। আমি জানতে চাই আপনার মধ্যে এমন কি আমল আছে যে আমলটি আমাদের মধ্যে নেই। গোপনে গোপনে আপনি এমন কি গুণাবলী অর্জন করেছেন, গোপনে গোপনে আপনি এমন কোন আমল করেন আমরা জানি না, যে আমলটি আমরা করি না। এই আমলের অনুসন্ধান করার জন্য আপনার সাথে 3 দিন থেকেছি, কিন্তু এই 3 দিনে আর বিশেষ কোন আমলের সন্ধান পেলাম না। আপনাকে বলতে চাই, আপনি মেহেরবানি করে বলেন আমাদেরকে লুকিয়ে লুকিয়ে আমাদের চক্ষের অন্তরালে গোপনে গোপনে এমন কোন আমল আপনার আছে? ওই ব্যক্তি জবাব দিলেন, তুমি 3 দিন আমাকে দেখেছো, যেইভাবে দেখেছো আমি ঠিক সেইভাবেই, এর চেয়ে বেশি কোনো আমল আমার নেই, এর চেয়ে বেশি কোনো গুণাবলী আমার মধ্যে নেই। তুমি যেইভাবে দেখেছো আমি সবসময় ঠিক সেইভাবেই। হযরত আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নৈরাশ হয়ে চলে আসছিলেন, ফিরে যাচ্ছিলেন। এমন সময় পিছন দিক থেকে ওই জান্নাতি সাহাবী ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে তুমি 3 দিন যেইভাবে দেখেছো আমি ঠিক সেইভাবে, তবে আমি একটি কথা বলতে পারি, আমি কোনোদিন কোনো মানুষের, কোনোদিন কোনো মুসলমানের সাথে বিদ্বেষাত্মক মনোভাব পোষণ করি না, শত্রুতা রাখি না। কোনো মুসলমানের অন্যের প্রতি আমি হিংসাত্মক মনোভাব লালন করি না। সুবহানাল্লাহ। এই 2টি কাজ আমি করি। একটি হলো আমি অন্যের অনিষ্ট সাধন করি না, অন্যের ক্ষতি করতে চাই না। আমি কোনো মুসলমানের সাথে শত্রুতা পোষণ করি না, বিদ্বেষাত্মক মনোভাব রাখি না। এই বিষয়টি থেকে আমি আমার অন্তরকে সাফ রেখেছি।
আর আমি কোন মানুষকে যদি আল্লাহ কোন নিয়ামত দান করেন, ধন দান করেন, সম্পদ দান করেন, ক্ষমতা দান করেন, সম্মান দান করেন, কিংবা সচ্চরিত্রতা দান করেন, অথবা তাকে জ্ঞানী গুণী মানুষ বানান, আল্লাহর দেওয়া নিয়ামতের কারণে তাকে আমি হিংসা করি না। হিংসা থেকে আমি আমার কলবকে পরিশুদ্ধ রাখতে পেরেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বললেন, আমি বুঝতে পেরেছি কি জন্য আল্লাহর নবী 3 দিন আপনাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা করেছেন। বিশেষ কোন আমলের প্রয়োজন নাই, আপনি যে 2টা গুণ লালন করেছেন, এই 2টি গুণের কারণে আল্লাহর হাবিব আপনাকে জান্নাতি মানুষ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই যে একটি বিষয়, হিংসা করা অন্যের ক্ষতি সাধন, হিংসা করা অন্যের ক্ষতি সাধন করা, অন্যদেরকে হিংসা করা, এটি এত মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা হিংসুকের উপর আল্লাহ তাআলা চরমভাবে নারাজ হয়ে যান। নাউযুবিল্লাহ। ওই যে জান্নাতি সাহাবী, বিভিন্ন রওয়ায়াত থেকে যে বিষয়টি ফুটে এসেছে, তিনি হলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতি সাহাবী আল্লাহর হাবিবের 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের অন্যতম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর হাবিব মদিনার মসজিদে রাসূলুল্লাহর মজলিসে 3 দিন জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করেছেন, এলান করেছেন, সুসংবাদ দিয়েছেন। সম্মানিত সুধী, আমরা বুঝতে পেরেছি এই হাদিস শরীফের বিবরণ থেকে, এই প্রসিদ্ধ ঘটনা থেকে আমরা বুঝতে পেরেছি 2টি বিষয়, 2টি গুণাবলী তিনি লালন করেছেন। একটি হলো তিনি কোন মানুষের সাথে, কোন মুসলমানের সাথে শত্রুতা পোষণ করতেন না, কোন মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করতেন না, এইগুলো থেকে তিনি নিজেকে নিবৃত্ত রেখেছেন। আর আরেকটি হলো অন্যদেরকে তিনি হিংসা করতেন না। এই বিষয়টি এতই মারাত্মক, আমাদের বর্তমানে সমাগত যে মাস এসেছে শাবান মাস, আমরা জানি এই মাসের মধ্যবর্তী রজনী লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনী। এই রজনী হচ্ছে একটি মুবারক রজনী। যদি বলেন ঠিক না ঠিক? এই রজনীকে আমরা শবে বরাত বলি। এই রজনী মুবারক একটি রজনী। এই রজনী সম্পর্কে অনেক ফজিলতের বিবরণ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। সুনান ইবনে মাজাহ শরীফ, কিতাব ইকাব, সুনান ইবনে মাজাহ রিওয়ায়াহ নম্বর 1390, হাসান সনদে বর্ণিত হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর হাবিব বলেছেন, ওই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামায়ের দুনিয়া সেই আকাশে রহমত অবতরণ করেন, রহমত বর্ষণ করেন, রহমতের সুদৃষ্টি দেন তামাম সৃষ্টির প্রতি। সুবহানাল্লাহ। তামাম সৃষ্টির প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকান, রহমত বর্ষণ করেন, মাগফিরাত দান করেন, সকলকে মাফ করে দেন। কিন্তু 2 শ্রেণীর মানুষ আল্লাহর সেই সুদৃষ্টি থেকে, সেই মাগফিরাত থেকে, সেই সুদৃষ্টি থেকে, সেই মাগফিরাত থেকে, সেই নিয়ামত থেকে, সেই রজনীর এই বরকত নিয়ামত থেকে 2 শ্রেণীর মানুষ মাহরুম, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এক শ্রেণীর মানুষ হলো যারা মুশরিক, যারা শিরিক করে। যারা কি করে? কথা বলেন। শিরিক করে, আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু মানে। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে কোনো শিরকি আদত নেই, এইটি থেকে আমরা পাক সাফ। আরেকটি হলো আও মুশাহিন, আরেকটি হলো হিংসাত্মক মনোভাব, যারা হিংসা লালন করে, যারা হিংসুক, সেই হিংসুকদেরকে আল্লাহ এই রজনীর বরকত, রহমত, ফজিলত থেকে মাহরুম করে দেন। এজন্যই আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। আমাদের কলবে যে রোগ লালন করছে হিংসাত্মক মনোভাব, এটি পরিহার করতে হবে, না হলে সকল ফজিলত থেকে আমরা মাহরুম হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হিসেবে কবুল করুন
এবং মরদুদ শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমাদের জামাতের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ সালামের হাদিয়া মায়ার নবীর খিদমত শরীফে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করো, মঞ্জুর করো। যারা সাহায্য সহযোগিতা করে এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ সকলকে তোমার দরবারে কবুল মঞ্জুর করো। আল্লাহ এই খিদমতগুলোকে কঠিন মুসিবতের দিন নাজাতের জরিয়া হিসেবে মঞ্জুর করো। আয় আল্লাহ, বিল খুসুস যে মাদ্রাসার মাহফিল, সেই মাদ্রাসা, সেই কোরআনের বাগানকে তোমার দরবারে কবুল করো, মঞ্জুর করো। এই মাদ্রাসার সাথে যারা তাআল্লুক রেখেছেন, যারা সুসম্পর্ক রেখেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, এই মাদ্রাসার উস্তাদ শাগরিদ সকলকে তোমার দরবারে কবুল মঞ্জুর করো। কঠিন মুসিবতের দিন এই মাদ্রাসাকে, এই মাহফিলকে, এই খিদমতগুলোকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হিসেবে মঞ্জুর করে নিও। फजल कर हम पर इलाही औलिया के वास्ते, मुर्शिदे कामिल मुकम्मल फारसा के वास्ते, खादिमे कुरान आशिक मुस्तफा इमाम तुका शेख अल्लामा मोहम्मद अब्दुल लतीफ चौधरी साहिब क़िबला फूलतली रहमतुल्लाहि तआला अलैहि की वास्ते, بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله. الحمد لله.